শাকিব খান বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক হলেন তিনি। 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন করেন বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খান। এরপর একের পর এক সিনেমাতে অভিনয় করতে থাকেন। বর্তমানে তার সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেই উপচে পড়া ভিড় দেখা যায় দর্শকদের। যে সকল সিনেমাগুলো আমরা হলে গিয়ে দেখতে না পারি সেই সকল সিনেমাগুলো বর্তমানে ঘরে বসেই ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউব প্ল্যাটফর্মে শাকিব খান অভিনীত যে সকল সিনেমাগুলো রয়েছে সেই সকল সিনেমার মধ্যে কোন 12টি সিনেমা সবচেয়ে বেশি দেখেছে দর্শক। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই শাকিব খানের ক্যারিয়ারে ইউটিউব প্ল্যাটফর্মে অসংখ্য সিনেমার মধ্যে কোন 12টি সিনেমা দর্শক সবচেয়ে বেশি দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে শাকিব খান অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে দর্শক সবচেয়ে বেশি দেখে যে ছবিটি 12 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সেই ছবিটি হচ্ছে 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না। 2012 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি অ্যাকশন ও প্রণয়ধর্মী চলচ্চিত্র 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, রুমানা খান, মিশা সওদাগর, সুহেল রানা, সাদেক বাচ্চু, খালেদ আক্তার কল্পনা, উজ্জ্বল, কাজী হায়াত, আফজাল শরীফ, প্রবীর মিত্র সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটি ইউটিউব প্ল্যাটফর্মে 7 বছর আগে আপলোড দেওয়া হয়। 7 বছরে এই ছবির ভিউ হয়েছে 42 মিলিয়ন। 4 কোটি 20 লক্ষ বার 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না ছবিটি দেখেছে দর্শক। 11 নাম্বার ছবিটি হচ্ছে আদরের জামাই। শাহাদত হোসেন লিটন পরিচালিত 2011 সালের বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, কাবিলা, নাসরিন, সেলিম, শিউলি, যুবরাজ, স্বপ্না, জামিলুর রহমান, শাখা সহ আরো অনেকেই অভিনয় করেছেন। 8 বছর আগে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হয় আদরের জামাই ছবিটি। 4 কোটি 30 লক্ষ বার দেখেছে আদরের জামাই ছবিটি। 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের মর্যাদা সিনেমা। মায়ের মর্যাদা হচ্ছে 2006 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি পারিবারিক প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস। শাকিব খান ছাড়াও এই ছবিতে মান্না, মৌসুমী, শাবনুর, ববিতা, সুহেল রানা, হুমায়ুন ফরিদি, ডলি জহুর, অমল বোস, ডক্টর এজাজ, আখম হাসান, সাজু খাদেম, প্রবীর মিত্র, রতন খান সহ আর অনেকেই অভিনয় করেছেন। মায়ের মর্যাদা এই ছবিটির ভিউ হয়েছে 44 মিলিয়ন 8 বছরে। 9 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে একবার বলো ভালোবাসি সিনেমা। একবার বলো ভালোবাসি হচ্ছে 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি ঢালিউড প্রণয় মারপিট ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, মিশা সওদাগর, তমা মির্জা, শিবা শানু, হায়দার সিরাজি, কাজী হায়াত, রেহানা জলি, সাদেক বাচ্চু, সাঙ্গু পাঞ্জাব, ইলিয়াস কুবরা, আসিফ ইকবাল সহ আর অনেকেই অভিনয় করেন। 48 মিলিয়ন ভিউ হয়েছে 8 বছরে। 8 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে মাই নেম ইজ খান সিনেমা। 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি প্রণয় মারপিট ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, প্রবীর মিত্র, সুব্রত বড়ুয়া, অলকা সরকার, রেহানা জলি, নূতন, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, আফজাল শরীফ, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। মাই নেম ইজ খান 4 বছরে 5 কোটি বার দর্শক দেখেছে এই ছবিটি। 7 নাম্বার ছবিটি হচ্ছে রাজা বাবু। রাজা বাবু হচ্ছে একটি বাংলাদেশি বাংলা ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, ববি, উজ্জ্বল, পারভিন সুলতানা দিতি, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শাহানুর, ওমর সানি, সুব্রত, সিরাজ হায়দার, শিবা শানু, সাঙ্গু পাঞ্জা, রাজু সরকার, আফজাল শরীফ, জ্যাকি আলমগীর, হাবিব খান, জামিলুর রহমান, শাখা, জাদু আজাদ সহ আর অনেকেই অভিনয় করেন। রাজাবাবু ছবিটি 3 বছরে 52 মিলিয়ন ভিউ হয়েছে। 3 বছরে রাজাবাবু ছবিটি দর্শক দেখেছে 5 কোটি 20 লক্ষ বার। ইউটিউব প্ল্যাটফর্মে শাকিব খানের সর্বোচ্চ ভিউ পাওয়া 6 নাম্বার ছবিটি হচ্ছে নাম্বার 1 শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত একটি বাংলা সামাজিক অ্যাকশন ধর্মী চলচ্চিত্র। এটি 2010 সালের 11 সেপ্টেম্বর তারিখে ঈদ উল ফিতরের সময়ে মুক্তি পায়। 2012 সাল পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র নাম্বার 1 শাকিব খান। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, নূতন, আলিরাজ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, আনান, আফজাল শরীফ, রতন খান সহ আরো অনেকেই অভিনয় করেন। 8 বছরে 5 কোটি 20 লক্ষ বার নাম্বার 1 শাকিব খান ছবিটি দেখেছে দর্শক। 5 নাম্বার ছবিটি হচ্ছে স্বামীর সংসার। জাকির হোসেন রাজু পরিচালিত স্বামীর সংসার। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, সুহেল রানা, ববিতা, আলিরাজ, কাবিলা, খলিল, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। 7 বছরে এই ছবিটি 5 কোটি 80 লক্ষ বার দেখেছে।
সর্বোচ্চ ভিউ পাওয়া 4 নাম্বার ছবিটি হচ্ছে কঠিন প্রতিশোধ। কঠিন প্রতিশোধ হচ্ছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি মারপিট ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম প্রথমে ঠিক করা হয়েছিল মনের ঠিকানা, পরবর্তীতে মুক্তির পূর্বে নাম পরিবর্তন করে কঠিন প্রতিশোধ রাখা হয়। কঠিন প্রতিশোধ ছবিতে শাকিব খান ছাড়াও অপু বিশ্বাস, মিশা সওদাগর, উজ্জ্বল, দীপ্তি, মিজু আহমেদ, দুলারি চক্রবর্তী, আলিরাজ, কাবিলা, এজাজুল ইসলাম সহ আরো অনেকেই অভিনয় করেন। 8 বছরে এই ছবিটি 7,80,00,000 বার দেখেছে দর্শক। ইউটিউব প্ল্যাটফর্মে শাকিব খানের অসংখ্য সিনেমার মধ্যে সর্বোচ্চ ভিউ পেয়ে 3 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে হিরো দ্য সুপারস্টার সিনেমা। হিরো দ্য সুপারস্টার ছবি হচ্ছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্রণয় ধর্মী চলচ্চিত্র হিরো দ্য সুপারস্টার। এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, ববি, অমিত হাসান, উজ্জ্বল, রেবেকা, মিশা সওদাগর, আহমেদ শরীফ, নূতন, আফজাল শরীফ, আসিফ ইকবাল, শিবা শানু, হাবিব খান, ডন, আমির সিরাজি, কাবিলা, ইলিয়াস কুবরা, জাদু আজাদ, ডিজে সুহেল সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবির প্রযোজক ছিলেন নায়ক শাকিব খান। 8 বছরে হিরো দ্য সুপারস্টার ছবিটি 7,80,00,000 বার দেখেছে পাবলিক। ইউটিউব প্ল্যাটফর্মে সর্বোচ্চ ভিউ পাওয়া শাকিব খানের 2 নাম্বার ছবিটি হচ্ছে নিষ্পাপ মুন্না সিনেমা। নিষ্পাপ মুন্না হচ্ছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি সামাজিক মারপিট ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান ছাড়াও এই ছবিতে সাহারা, মিশা সওদাগর, আলিরাজ, রেহানা জলি, আসিফ ইকবাল, আফজাল শরীফ, সাথী, সাঙ্গু পাঞ্জা, ইলিয়াস কুবরা, নাসরিন, বিপাশা কবির সহ আরো অনেকেই অভিনয় করেন। 6 বছর আগে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হয় নিষ্পাপ মুন্না ছবিটি। 8,10,00,000 বার দেখেছে নিষ্পাপ মুন্না ছবিটি। শাকিব খানের ক্যারিয়ারে ইউটিউব প্ল্যাটফর্মে শাকিব খানের অসংখ্য ছবির মধ্যে যে ছবিটি সবচেয়ে বেশি দেখে 1 নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে সেই ছবিটি হচ্ছে ঢাকার কিং। ঢাকার কিং ছবিটি মুক্তি পায় 2012 সালে। শুধু শাকিব খানের ক্যারিয়ারে নয়, বাংলাদেশি মুভির মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা ছবিটি হচ্ছে ঢাকার কিং। এই ছবির পরিচালক ছিলেন শাফি উদ্দিন শাফি। শাকিব খান ছাড়াও এই ছবিতে অপু বিশ্বাস, নিপুণ, আহমেদ শরীফ, ইলিয়াস কুবরা, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেন। 8 বছর আগে ইউটিউব প্ল্যাটফর্মে ছবিটি আপলোড দেওয়া হয়। 9 কোটি বার দর্শক দেখেছে ঢাকার কিং ছবিটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।